যখন জি বাংলাতে একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে, ঠিক তখনই জি বাংলা প্রকাশ করলো তাদের পরবর্তী নিবেদন সতীপীঠ কালীঘাট, তার প্রথম ঝলক ফার্স্ট লুক প্রোমো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং কবে থেকে কোন সময়ে এই ধারাবাহিক আসতে পারে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। এখনো পর্যন্ত সতীপীঠ কালীঘাটের কোন প্রোডাকশন হাউসের আন্ডারে হতে চলেছে সেটা জানা যায়নি, কারণ ক্যামিলিয়া প্রোডাকশন এবং অপরদিকে সুব্রত রায়ের যে প্রোডাকশন হাউসটা রয়েছে, এই দুটো প্রোডাকশন হাউসের নাম শোনা যাচ্ছে। দেখা যাক কার প্রোডাকশন হাউস থেকে এই মেগাটা তৈরি হয়। এবার সতীপীঠ কালীঘাটের যে প্রোমোটা আউট করা হয়েছে, প্রোমোটা কিন্তু আমার বেশ ভালো লাগছে এবং প্রোমোতে হ্যাঁ ডেফিনেটলি এআই ইউজ করা হয়েছে, কিন্তু প্রোমোটা কিন্তু ভালো হয়েছে এবং সিনেমাটিক যে ফিল সেটা কিন্তু দিতে সক্ষম হচ্ছে। এবং এখানে আমরা দেবাশিস মণ্ডলকে দেখতে পাচ্ছি ডাকাতের চরিত্রে। দেবাশিস মণ্ডল এর আগে আবার প্রলয়তে কাজ করেছে, আবার প্রলয় 2, দা একেনে তাকে আমরা দেখতে পেয়েছিলাম। রক্তবীজ ছবিতে মুনির আলমের চরিত্র প্লে করেছিল দেবাশিস মণ্ডল। তো দেবাশিস মণ্ডলকে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাকাতের চরিত্রে এবং এইখানে আমরা ছোট এক বাচ্চাকে দেখতে পাচ্ছি এবং তাকেও যেটুকু যা দেখানো হলো বেশ কিন্তু ভালো। এবং প্রোমোটা যেটা অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করতে পারছে, যে কালীঘাটের যে উৎপত্তি থেকে শুরু করে সমস্ত কিছু যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু ভালো। এবং এখানে আমরা অরিন্দম গাঙ্গুলিকেও একটা ঝলকে দেখতে পেলাম। তো অরিন্দম গাঙ্গুলি আর দেবাশিস মণ্ডলকে দেখতে পেলাম, বাচ্চা মেয়েটার নাম আমি জানি না। তো এবার আসি এই ধারাবাহিক কখন শুরু হতে পারে এবং কবে থেকে। যেটা জানতে পারা যাচ্ছে আগামী মাস, অর্থাৎ অগাস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই কিন্তু এই ধারাবাহিকটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ততদিনে কিন্তু কোন প্রোডাকশন হাউসের আন্ডারে এটা হবে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এবং বাদবাকি এই ধারাবাহিকে কারা কারা থাকবে সেটাও কিন্তু আমরা জেনে যেতে পারবো। এখনো পর্যন্ত দেবাশিস মণ্ডল এবং অরিন্দম গাঙ্গুলি এই দুজনকে আমরা দেখতে পেলাম। এবার কথা হচ্ছে কোন সময় এই নতুন মেগা সতীপীঠ কালীঘাট আমরা দেখতে পাবো। এই নতুন মেগা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, যেটা জানতে পারা যাচ্ছে সন্ধেবেলার দিকে, কারণ এই ধরনের যে মানে আধ্যাত্মিক জিনিসপত্র বা মাইথোলজিক্যাল যে কনসেপ্টের কাজ হয় সেগুলো কিন্তু সন্ধেবেলার টাইমে কিন্তু মানে প্রাইম টাইম স্লট থাকে সন্ধেবেলার দিকে, মানে বেশি রাত করে কিন্তু এই মেগাগুলো হয় না। তো এটার ক্ষেত্রেও জানতে পারা যাচ্ছে সন্ধেবেলার দিকেই এই নতুন মেগা শুরু হবে, তবে এক্স্যাক্টলি কোন সময় সেটা কিন্তু জানা যায়নি। খুব তাড়াতাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ ডেট এবং টাইম আমাদের সামনে কিন্তু নিয়ে আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।